আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ত্রিপুরা গিগ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে গিগ কর্মীদের বিভিন্ন ন্যায্য দাবিতে আগরতলার অফিস ল্যান্ড শ্রম দপ্তরের সামনে সোমবার প্রদর্শন করা হয় বিক্ষোভে অংশ নেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডেলিভারি কর্মী ও অন্যান্য গিগ কর্মীরা। পরে সংগঠনের পক্ষ থেকে শ্রম দপ্তরের আধিকারিকদের কাছে দেওয়া হয় ডেপুটেশন। বর্তমানে ডেলিভারি ও গিগ কর্মীরা অত্যন্ত অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করছেন, অথচ তাদের জন্য কোনো স্থায়ী সামাজিক সুরক্ষার ব্যবস্থা নেই বলে জানান সংগঠনের নেতৃত্ব। ডেলিভারি কর্মীদের ওয়েলফেয়ার ফান্ডের আওতায় আনা কাজের কমিশন বৃদ্ধি, দুর্ঘটনাজনিত ক্ষেত্রে বীমা ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার মতো একাধিক দাবি তুলে ধরা হয় ডেপুটেশনের মাধ্যমে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করলেও শ্রমিক হিসেবে স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন গিগ কর্মীরা। এর ফলে তারা শ্রম আইন দ্বারা প্রাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন না। এই অবস্থার অবসান ঘটিয়ে সরকারকে অবিলম্বে গিগ কর্মীদের জন্য পৃথক নীতি ও সুরক্ষার কাঠামো প্রণয়নের দাবি জানান সংগঠনের নেতৃত্ব। সকল রাইডারদের ওয়েটিং পে সেখানে চালু করতে হবে। ওয়েটিং পে তারা যখন জিনিস নিতে যায় সেখানে লেট হচ্ছে, ধরেন কোনো একটা খাবার নিতে যাচ্ছে সেখানে তাদের সময় নষ্ট হচ্ছে, আবার যেখানে দিতে যাচ্ছে সেখানেও সময় নষ্ট হচ্ছে। শুধু তাই না, অর্ডার দিচ্ছে একখান থেকে কিন্তু রিসিভ করার দাবি হলো আরেকখানে। তো তাদের তেলের টাকা, পেট্রোলের টাকা মালিক পক্ষের তো কিচ্ছুই নেই। পেট্রোল শ্রমিকরা বহন করছে নিজের টাকা দিয়ে, তাদের মোটরসাইকেল তাদের নিজস্ব। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দিন রাত খাটার পরে তাদের এই যে পেট্রোলের টাকা, যাতায়াতের টাকা, এখানে যে ওয়েটিং পে, সময় নষ্ট হচ্ছে, সেই জন্য আমরা বলছি যে সেখানেও একটা কমিশনের ব্যবস্থা সেখানে রাখতে হবে। এর বাইরে কোনো রাইডারের বাড়ি দূরে, সে রাত্রি হয়ে গেছে, সে বাড়িতে যাবে কিভাবে? বৃষ্টি আসলো, থাকার জায়গা নেই, ক্লান্তি, শরীর একটু দুর্বলতা অনুভব করছে, সেই রাইডার কোথায় যাবে? সেজন্য আমরা বলছি, দেখলে কষ্ট হয়, সকাল থেকে রাত পর্যন্ত শীত, গ্রীষ্ম, বর্ষা, করোনার সময় যে পরিমাণ তারা সার্ভিস দিয়েছে, সেই জায়গার মধ্যে তাদের রিল্যাক্সেশনের জন্য একটা স্থায়ী অফিস বাড়ির দরকার আছে বলে আমরা মনে করি। সেই দাবি আমরা সেখানে